প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশকে বাদ দিয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারতের নয়া প্রকল্প, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। ভারত বাংলাদেশ সম্পর্কটা কেমন, এটি শত শত ভিডিওতে হয়তো আলাপ করে ফেলেছে, এটা আর বলবার অপেক্ষা রাখে না। বিগত 9 মাসে সম্পর্কটা কোথায় নেমেছে এবং এটি আদৌ খুব সহসা উঠবে বলে মনে হয় না, কারণ ইতিমধ্যে ভারত 10 মাস 9 মাস দেখলো, দেখে বুঝতে পেরেছে যে বাংলাদেশ আরেকটা সেই আগের বাংলাদেশ, 10 মাস আগের যে বাংলাদেশটি ছিল সেই বাংলাদেশটি এখন নেই। যার কারণে ভারত নানা কর্মে নানা পদক্ষেপে এখন বাংলাদেশকে মাইনাস করে চিন্তা ভাবনা করছে। ইতিমধ্যে বাংলাদেশের উপর নানা রকম নেতিবাচক ইনিশিয়েটিভ নেওয়া শুরু করেছে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, আপনারা জানেন। আজকে দিনের আরেক ভিডিওতে আরেকটি বিষয় আলাপ করলাম যে গতকালকে ট্রেড বন্ধ করলো, স্থল বন্দর দিয়ে বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি করতে পারবে না, শুধুমাত্র মুম্বাই সমুদ্র বন্দর এবং কলকাতা বন্দর দিয়ে ছাড়া। তেমনি এই যে ভারতের 7 রাজ্য, বিশেষ করে 7 রাজ্যের সাথে যোগাযোগের একটা সহজ মাধ্যম হতে পারত বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের মানুষ এক শ্রেণীর মানুষ, বাংলাদেশে বর্তমান যে সরকারটি একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে আচরণ, তাতে ভারত বুঝতে পারছে যে এদের সাথে চলা যায় না। আসলে আমাদের এই অঞ্চলে দুটো দেশ আছে, একটা পাকিস্তান আর একটা আজকের বাংলাদেশ। 10 মাসের আগের বাংলাদেশ ভিন্ন ছিল, আজকের বাংলাদেশের সাথে ভারত চলতে পারবে না, এটি এক প্রকার বুঝে গেছে। এটা ক্ষতিগ্রস্ত কে হচ্ছে, বাংলাদেশের মানুষের এটা বোঝা উচিত। বাংলাদেশের মানুষের আসলে ইউরোপের দেশগুলোকে দেখেও শিখতে পারে না যে একসাথে চলতে হয় আশপাশের দেশ, আর বিশেষ করে সবচেয়ে বর্ডার কান্ট্রি যেটা, তাদের সাথে একসাথে চলতে হয়। কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে ভারতের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, মিয়ানমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, অর্থাৎ প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছে। দূর প্রতিবেশী পাকিস্তানের সাথে সম্পর্ক নির্মাণ করেছে। এর ফল বাংলাদেশকে ভুগতে হবে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে ভারত মনে করছে যে আমাদের যা কিছু করতে হবে বাংলাদেশকে মাইনাস করেই করতে হবে। তারই প্রেক্ষিতে ভারত মিয়ানমারের মধ্য দিয়ে সেভেন সিস্টার্সকে সংযুক্ত করবার একটা উন্নত ব্যবস্থা নির্মাণ করবার একটা প্রকল্প নিয়েছে। জানা গেছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক প্রস্তাব করেছে ভারত। কলকাতা বন্দর থেকে মায়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য নতুন করে সমুদ্র পথ বেছে নিয়েছে। চট্টগ্রাম বন্দর তাদের কোনো প্রয়োজন নেই। যে মহাসড়কটির কথা বললাম, যে এই মহাসড়ক মায়ানমারের গুরুত্বপূর্ণ মাল্টি মডেল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ, অর্থাৎ কলকাতা বন্দর থেকে মায়ানমারের সমুদ্র বন্দরে পণ্য যাবে, সেখান থেকে সড়ক পথে সেভেন সিস্টার্সে যুক্ত হবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে সমুদ্র পথে একটি বিকল্প সংযোগ তৈরি হবে। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা এই প্রকল্পকে জবাব হিসেবে উল্লেখ করেছেন। কিসের জবাব? আপনারা জানেন যে গত মার্চে বেইজিং সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত। তিনি আরো বলেছিলেন এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরের একমাত্র অভিভাবক, অর্থাৎ বাংলাদেশ মহাসাগরের একমাত্র অভিভাবক। ভূবেষ্টিত, সেখানে কোনো সমুদ্র নেই, সমুদ্র আছে বাংলাদেশে। এই দুর্বলতাটাকে ভয় দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। শিলংয়ের কাছে মাও লিনখুং থেকে শিলচরের কাছে 5 গ্রাম পর্যন্ত NH6 বরাবর
167 কিলোমিটার দীর্ঘ একটা 4 লেনের মহাসড়ক উত্তর পূর্ব ভারতের প্রথম উচ্চ গতির প্রকল্প। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের পক্ষে NHIDCL এটি বাস্তবায়ন করছে। 2030 সালের মধ্যে এর কাজ শেষ হবার আশা করছে ভারত সরকার। অন্যদিকে মায়ানমারের মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্রকল্প ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে হচ্ছে। এটি কলকাতা সমুদ্র বন্দরকে মায়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়া বন্দরের সঙ্গে সংযুক্ত করবে। আপনারা জানেন যে মায়ানমারের যে রাখাইন রাজ্য, সেই রাখাইন রাজ্যের সিতোয়া বন্দর, এই সিতোয়া হচ্ছে রাখাইন রাজ্যের রাজধানী। এখানে ভারত একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে। কলকাতা বন্দর থেকে সিতোয়াতে পণ্য যাবে, সেখান থেকে সিতোয়া থেকে সড়ক পথে সেভেন সিস্টার্সে পৌঁছে যাবে। এই সিতোয়া বন্দর কালাদান নদীর মাধ্যমে মায়ানমারের পালেতোয়া এবং সেখান থেকে সড়ক পথে মিজোরামের জরিনপুরের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ নদী পথেও যাবে, সড়ক পথেও যাবে। বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত আমাদের ছাড়া কিছু করতে পারবে না, আমাদের ছাড়া আমাদের এখানে পণ্য রপ্তানি না করলে ভারতের ক্ষতি হবে, ভারতে যদি আমরা না যাই ভারতের ক্ষতি হবে। এগুলো আসলে ক্ষুদ্র সংকীর্ণ চিন্তার অংশ। এই যে বাংলাদেশ দিয়ে সেভেন সিস্টার্স এর যে করিডোর, এটি হলে কি হতো? বাংলাদেশের সাথে কানেক্টিভিটি তৈরি হতো। বাংলাদেশ দুটো পয়সা হলেও তো এটার ভাড়া পেত, সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে, কানেক্টিভিটি থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের আশপাশের সাথেই কানেক্টিভিটি নেই, ভারতের সাথে কানেক্টিভিটি নষ্ট করছি, মিয়ানমারের সাথে কানেক্টিভিটি নষ্ট করছি, যাবে কোথায় আমরা? আমরা কিন্তু আমাদের অবস্থা কিন্তু ভয়ানক। আমরা সেই দিকেই যাচ্ছি, যে যার কারণে এই বাংলাদেশে সরকারের নেতিবাচক অ্যাটিটিউড, জনগণের নেতিবাচক অ্যাটিটিউড, যার দরুন বাংলাদেশকে এড়িয়ে ভারত একটি নতুন পথ, সেভেন সিস্টার্সকে যুক্ত করবার নতুন পথ তৈরি করছে। এতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশই হবে, ভারত ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত ক্ষতিগ্রস্ত হবে, ভারতের কিচ্ছু যায় আসবে না। আমি তো বলি বারবার যে ভারতের এগুলোতে কোনো কিছুই যায় আসবে না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত